আসসালামু আলাইকুম। অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই, সৌদি আরবে যে ফুড ডেলিভারি কাজে মানুষ বাংলাদেশ থেকে ভিসা নিয়ে যায় বাইকে অথবা গাড়িতে, তো তারা ওইখানে যায় কি কাজ করতে পারে বা কাজ করা সম্ভব হয়? আপনি এই বিষয়ে আমাদেরকে একটু যদি ক্লিয়ার করে বলতেন তাহলে আমাদের উপকারে আসতো। তো যাই হোক, যেহেতু আমিও অলরেডি বাংলাদেশে ভিসা পাঠাইছি সৌদি আরবে ফুড ডেলিভারি কাজের জন্য, তো সেখান থেকে আসলে এই ভিডিওটা তৈরি করা। নাম্বার ওয়ান, দেখুন, একটা মানুষ যখন বিদেশে আসে তখন সে এইরকম যে আপনি ছোট বাচ্চাকে যেরকম হাতে ধরে ধরে সব কিছু শিখাইতে হয়, ঠিক তেমনিভাবে আমরা যখন কোম্পানিরা সৌদি আরবে লোক নিয়ে আসি তখন এয়ারপোর্ট থেকে রিসিভ করার পরে তাকে সৌদি আরব সম্পর্কে, সৌদি আরবের ভাষা সম্পর্কে তাকে ধারণা দেওয়ার চেষ্টা করি। তবে এখন ইউটিউবের যুগ, ইউটিউবে নাই এমন কোনো জিনিস বলা বড় মুশকিল। তো আপনারা যারা বিদেশে আসবেন বা যারা আসার জন্য আগ্রহী বা ফুড ডেলিভারি কাজ করবেন বা কাজ করার মন মানসিকতা আপনাদের আছে, তো আমি সবাইকে সাজেশন করব আপনারা ইউটিউবে ফুড ডেলিভারির উপরে যেই আরবিগুলা, যেই ভাষাগুলো আপনাদের জানা দরকার, এগুলো আপনারা শিখতে পারেন। যেমন ধরুন, সর্বপ্রথম আপনি ভিসা নিয়ে সৌদি আরব আসলেন, আসার পরে আপনার লাইসেন্সের প্রয়োজন। তো এই লাইসেন্স সম্পর্কে আপনি কোম্পানির সাথে বা আপনার সুপারভাইজারের সাথে বা ফোরম্যানের সাথে আপনি কিভাবে কথা বলবেন? প্রথমেই তাকে জিজ্ঞাসা করবেন, আসসালামু আলাইকুম মুদির, আনা মিতাত আল্লাহ হাগে রোকসা। আসসালামু আলাইকুম মুদির, আনা মিতাত আল্লাহ রোকসা। এটার বাংলা অর্থ হয়েছে, আমি আপনাকে সালাম দিছি যে বস, আমার লাইসেন্সটা কবে পর্যন্ত আমি বের করব বা কবে বের করতেছি, এটা যেভাবে আপনি বুঝে নেন ওইভাবে। এরপরে আপনি এইভাবে আবার দ্বিতীয় অংশ জিজ্ঞাসা করতে পারেন, আনা মিতারো দাল্লা। আনা মিতারো দাল্লা মানে আমি কবে ড্রাইভিং স্কুলে যাব। তো এই বিষয়গুলো আপনারা যদি একটু ইউটিউবে, ফেসবুকে ঘাটাঘাটি করেন তাহলে আপনাদের জন্য কিন্তু অনেক উপকার আসবে। এরপর আসেন, যদি সে আপনাকে বলল যে তোমার যাওয়া লাগবে না, মন কি নানা দৌড় ইনতা মায়াব গারো, মন কি নানা ফি দৌড় ইনতা মায়াব গারো, মানে তুমি হয়তো যাওয়া লাগতো না, তুমি হয়তো যাওয়া লাগবে না, আমি কন্ট্রাক্টে একটা ব্যবস্থা করতেছি বা করিয়াম, এরকম একটা কথা হয়তো আপনাকে সে বলবে। তো আপনি হয়তো তার কথাগুলো বুঝবেন না। তো এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে তো আলহামদুলিল্লাহ, না জানলে আপনার শিখার দরকার আছে। কারণ আরবি কান্ট্রিতে যখন আপনি প্রবেশ করবেন তখন আরবি বিষয়ে আপনার কথা বলা, আরবি বিষয়ে আপনার অনেক জিনিস জানা দরকার। যেমন ধরুন, এই যে আমরা এখন গাড়ি চালাই, সামনের দিকে যাচ্ছি, এই রাস্তাটাকে কি বলে, সামনে যে গাড়িটা আছে এটাকে আরবিতে কি বলে, এই জিনিসগুলো আমাদের কিন্তু অনেক ইজিভাবে জানতে হবে। রাস্তাকে বলে তরিক, আর গাড়িকে বলে সিয়ারা, আর সাবিকে বলে মুফতা, মোবাইলকে বলে জাওয়াল। তো এই বিষয়গুলো আমাদের একবারে সংক্ষিপ্তভাবে আমরা ইউটিউব, ফেসবুক থেকে যে কোনো মুহূর্তে আপনারা এগুলা শিখতে পারেন। এরপর আসেন, আনা মিতা সগল। আনা মিতা সগল মুদির, আনা মিতা সগল, বস আমি কবে কাজ করব? তো উনি উত্তর দিল যে হয়তো ইনশাআল্লাহ গরিব, ইনশাআল্লাহ গরিব মানে অতি শীঘ্রই আমি তোমাকে কাজে দেব, মানে আমি অতি শীঘ্রই তোমাকে কাজে দেব। তারপরে দেখেন, এই যে একটা বিষয় আপনাদেরকে বলি, আমরা এই বিষয়গুলো যখন জানবো তখন আমরা যখন রোডে কাজ করতে নামবো তখন আমাদের কিন্তু কাজটা অনেক ইজি হয়ে যাবে। আরেকটা বিষয় আসেন, এবার আপনি ফুড ডেলিভারি কাজে আসবেন। তো ফুড ডেলিভারি কাজে আসলে আপনি সর্বপ্রথম 1 থেকে 10 পর্যন্ত আপনাকে মুখস্থ করতে হবে। 1 থেকে 10 পর্যন্ত আপনাকে মুখস্থ করতে হবে বাংলাদেশে থাকা অবস্থায়। বাংলাদেশে থাকা অবস্থা আপনি 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করেন। কিভাবে মুখস্থ করবেন আমার সাথে আপনি বলেন।
ওয়াহেদ, ইতনিন, তালাতা, আরবা, খামসা, সিত্তা, সাবা, তামানিয়া, তিসা, আশারা। এবার আমি এই যে 10 পর্যন্ত গুনলাম, আপনি শুনলেন, এটার কোনটা কি এটা তো আপনি বুঝেন নাই। তো আমি এবার কি করব, আমি এবার এই আরবি অর্থের সাথে আমি চেষ্টা করব আপনাদেরকে বাংলাটাও বলে দেওয়ার জন্য। যেমন ওয়াহেদ এটা হচ্ছে 1, ইতনিন এটা হচ্ছে 2, তালাতা এটা হচ্ছে 3, আরবা এটা হচ্ছে 4, খামসা এটা হচ্ছে 5, সিত্তা এটা হচ্ছে 6, সাবা এটা হচ্ছে 7, তামানিয়া এটা হচ্ছে 8, তিসা এটা হচ্ছে 9, আশারা এটা হচ্ছে 10। তো এই বিষয়গুলো আপনাদের জানা দরকার আছে। এবার ধরুন আপনি কোনো একটা কাস্টমারের বাসায় গেলেন, কাস্টমারকে আপনি ফোন দিবেন, সংক্ষিপ্তভাবে তাকে ফোন দিবেন, কারণ আপনি নতুন, বেশি পেশাল পারার দরকার নেই। আপনি একদম সংক্ষিপ্তভাবে তাকে ফোন করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আনা মন্দুফ মৌজুদ হাগে ইন্তিবেদ বাররা ওলা ইন্তাবেদ বাররা। আসসালামু আলাইকুম আনা মন্দুফ, আনা মৌজুদ বেদ গুদ্দাম বাব সাওয়া সাওয়া। এখানে 3 রকম শব্দ আপনি ব্যবহার করতে পারেন। আনা মৌজুদ ইন্তি বেদ গুদ্দাম, আমি আপনার বাসার সামনে আছি। ইন্তি মানে মহিলা, আপনি মহিলাদেরকে ইন্তি বলবেন, আমি আপনার বাসার সামনে আছি। আনা মৌজুদ ইন্তিবেদ গুদ্দাম এটা হচ্ছে মহিলার সাথে বলবেন। আনা মৌজুদ ইন্তাবেদ গুদ্দাম এটা হচ্ছে কি, আমি আপনার বাসার সামনে আছি। এবার হয়তো আপনি এটা জিজ্ঞাসা করতে পারেন, কাম ইন্তিবেদ রগম, কাম ইন্তিবেদ রগম এটা হচ্ছে মহিলাকে জিজ্ঞাসা করবেন তোর বাসার নাম্বার কত। আর যখন একটা বেড়াকে জিজ্ঞাসা করবেন কাম ইন্তাবেদ রগম, মানে তোমার বাসার নাম্বার কত। এগুলা অনেক কিছু আপনি যদি বাংলাদেশ থেকে শিখে আসেন না, তাহলে আপনি আজকে আসবেন, কালকেই কিন্তু আপনি ফুড ডেলিভারি কাজে আনন্দ পাবেন। এরপরে আসেন, সে আপনাকে যেই নাম্বারটা বললো, ওই যে আমি আপনাকে বললাম 1 2 বা ওয়াহেদ ইতনিন তালাতা, এইটা শিখে থাকলে আপনার মাথায় ধরবে যে এই বাসার নাম্বার এইটা। আবার অনেক সময় সে হয়তো দেখা গেছে বলবে যে আমার বাসায় 2 তালা, অথবা আমার বাসায় 3 তালা, অথবা আমার নাম্বার এত, অথবা আমার রুম নাম্বার এত। তাহলে এই যে নাম্বারগুলা আপনি যদি 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করেন, তাহলে আপনার বুঝতে কিন্তু সংক্ষেপ হবে। হয়তো আপনাকে এভাবে বলতে পারে, আনাবেদ দৌরেতনিন শিগ্গে রগম তালাতা, আমার বাসার ফ্লোর নাম্বার 2টা, আর আমার বাসার নাম্বার এত, 10 15 12 2 3, মানে আমি 2 তলায় বাসায় থাকি, আমার বাসার নাম্বার এত। আপনি দরজায় গেলেন, বাসার নাম্বারটা রেডি করলেন, তাকে আপনি কলিং বেল দিলেন, তাহলে সে আসলো। আর সর্বদাই চেষ্টা করবেন ইজ্জতের সহিত কথা বলার জন্য, এবং ছোট কিংবা বড় যেই হোক না কেন তাকে সালাম দিবেন। যার সাথে আপনি, যার কাছেই আপনি ফুড ডেলিভারি কাজ শিখবেন বা নিয়ে যাবেন, বা যাকে দিবেন, যার সামনেই আপনি পড়বেন, তাকেই সালাম দেওয়ার চেষ্টা করবেন। তো আরও অনেক বিষয় আসলে এই ফুড ডেলিভারি কাজের জন্য প্রয়োজন হয়। তো আমি প্রথম পর্ব আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে এটা শিক্ষা দেওয়ার চেষ্টা করলাম, আর পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমি আরও অনেক কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে ফুড ডেলিভারি কাজে যারা আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশে থাকা অবস্থা অন্তত কিছুটা হলেও আরবি শিখে আসার জন্য। এই আরবিটাগুলো একটু যদি আপনি শিখে আসেন, তাহলে আপনার কাজটা যতটুকু সহজ হবে এবং আপনি কাজ করে অনেকটাই মজা পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বিদায় নিচ্ছি আব্দুল আজিম, সৌদি আরব রিয়াদ থেকে। যদি কারো কোনো ফুড ডেলিভারি কাজের ভিসার প্রয়োজন হয়, রাহাল লজিস্টিক কোম্পানির ভিসা আছে, আসবেন, কিতাতে কাজ করবেন, আমি এই মুহূর্তে আপনাদেরকে ভিসা দিতে পারবো। এবং আমার ভিসা অলরেডি ওকালা হয়ে গেছে, বাংলাদেশে চলে গেছে। আপনার পেশা হবে ড্রাইভিং। সৌদি আরবে ঘুরবেন, আনন্দ করবেন, আমার মতো এইভাবে ফুড ডেলিভারি কাজ করবেন। আমি একজন সুপারভাইজার হয়েও বিকেলবেলা পার্ট টাইম হিসেবে আমি কাজ করি। ধন্যবাদ সবাইকে।